তো বন্ধুরা কেমন আছে? আশা করছি সবাই ভালোই আছে। দেখতে পাচ্ছেন এখন নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা হলো চারমুখ। এই যে পিছন দিকে একটা নদী চলে গেছে, আর এই দিকেও একটা নদী চলে গেছে, আর সাইডে একটা নদী চলে গেছে। আমরা যাচ্ছি ওপরে সাত জেলে, আর এই পাটটা জটিরামপুর মোটামুটি বেলতলি পাঠানখালীর দিকটা, আর হেটালকালীর খেয়া পার হচ্ছি আমরা। এসছি দাউদপুর, দাউদপুরের দিক থেকে এসছি সুন্দরবন থেকে, আর যাচ্ছি আমরা এখন সাত জেলা সুন্দরবনে যাচ্ছি। তো সাথে আমরা সব আজকে বাইক নিয়ে বার হয়েছি। দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে বাইকে করে আমরা আজকে সুন্দরবনের ট্যুরে যাচ্ছি। সবাই মোটামুটি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। সবাই তো বোটে করে যাক মোটামুটি সুন্দরবন দেখতে গেলে, আর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। অলরেডি একটা খিয়া ঝিঙে বাস আটকলা খিয়া পার হয়ে এসছি, আর এখন হেদালকালীর খিয়াতে আছি। আর দেখতে পাচ্ছেন এই যে পিছন দিকটা সাতজেলিয়া। তো আমরা যাবো সাতজেলিয়া সুন্দরবনে। সুন্দরবন যাচ্ছিস তো? দেখে ভয় লাগছে মনের ভিতরে, বলার নেই আমার। আমরা যেখানে যাচ্ছি ঠিক নদীর ওই পারে বাঘ থাকে, তাই তো? আমরা যেখানে যাচ্ছি নদীর ওই পারে বাঘ থাকে। তো মোটামুটি পাশেই বাঘের পাশাপাশি যাচ্ছে। বাঘকে যদি থাকে বাঘ তাহলে দেখা হবে, তাহলে হবে বাঘ দেখা। না এইটা তিন মুখ। তো খিয়া পার হয়ে সাত জেলে 2 নম্বর বাজারে নেমে গেছি, আর সবাই দেখতে পাচ্ছেন বাইকে বসে পড়েছে। আমরা যাব সাতজেলিয়া লাহারিপুর একদম শেষ প্রান্তে। তো এইখান থেকে শেষ শুরুবাত, এখনো বাইকে ঘন্টাখানেক লাগবে। আর এখন আমরা চলে এসেছি লাক্সবাগান বাজারে। তো মোটামুটি ভালোই বড় মার্কেট। এই দিক থেকে এসছি আমরা, আর এই দিকে আমরা যাব লাহারিপুরের দিকে। তো এই দিকটায় নদী আছে। তো নদীতে দেখলাম কিছু জঙ্গল ফঙ্গল আছে। তো ফার্স্ট টাইম যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি ওপরে জঙ্গল আপনাদের। তো এই হলো নদীর পার। তো এখানে একটা মোটামুটি সরু নদী আছে। তো এইখানে যে খিয়া পার হচ্ছে, ওপারে একদম জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছি খিয়াঘাট, আর চারিদিকে জঙ্গল। এখানেও একটা লাক্সারি ট্যুরের বোট আছে, আর এইদিকে নদীটা চলে গিয়েছে। সত্যি এখানে খিয়াঘাটটা দারুণ, বনের মধ্যেই ওপারটায় খিয়াঘাট। দেখো, আর বাজারটাও খুব সুন্দর লাগছে। তো এখানে মোটামুটি সব রকম ব্যবসায় দেখতে পাচ্ছি, বাইক ধোয়া থেকে শুরু করে সমস্ত জিনিস। আর দেখুন সেই খড়ের গাড়ি যাচ্ছে, যেটা অনেকদিন পরে দেখলাম। সব সকাল থেকে কিচ্ছু খায়নি, তো এখন সব টিফিন করছে। সকাল থেকে না খেয়ে অবস্থায় সব বাইক নিয়ে সব
রান্না হচ্ছিল এতক্ষণে, আর খিদে লেগে গেছে সব, এই জন্য খাচ্ছে। আর এই যে লাল চমচম মিষ্টি খাচ্ছে। তো চলে এসছি সুন্দরবন, সেই বিখ্যাত নদীর ওপরে। দেখতে পাচ্ছেন পিছনে সুন্দরবনের নদী, আর এটাই হলো মেন জঙ্গল। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটা খাল, ঠিক নদীর কতটা নিচে এখানে দেখুন। আর এই দিকটা গ্রাম, আর আমরা এসছি এই রাস্তা দিয়ে। তো আমি তো আগে চলে এসছি, আর এখনো মামারা ওই আসছে, আর ভাইরা ওই আসছে। আর এটাই হলো জঙ্গল, ওপারে কেউ থাকে না, কোনো বসতি ওপারটাই নেই। তো এইখানে মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ এই নদীতে ধরা হয়। তো ওটাই বলছি, ওই পারটা মেন জঙ্গল, ওই পারটা কেউ বাস করে না, আর ওটাই হলো মেন জঙ্গল ওই পারটা। তো আরো ডিটেলস আপনাদের দেখাবো সমস্ত। তো সবে নদীর এই পারে আছি, এখন গন্তব্যস্থানে যাই, তারপর সমস্তটা সব দেখিয়ে দেবো। বিশাল জঙ্গল, আর এই সেই ঝাউবন, সেই ঝাউবন গুলো দেখলে দীঘার কথা মনে পড়ে। আর নিচ থেকে দেখছেন প্রচুর পদ্ম ফুলের পুকুর হয়ে পদ্ম ফুল ফুটে আছে, ফুটে নেই এখন, সব তুলে নিয়ে চলে গেছে পদ্ম গাছ। দেখতে পাচ্ছেন নদীর ঠিক সাইডে এখানে একটা কল রয়েছে, টিউবওয়েল জল খাওয়ার। তার মানে এটাই বোঝায় যে, তো এর মধ্যে এখানে আগে লোকজন বাস করতো, কিন্তু নদী এখন ভিতরে ভেঙে ভেঙে ঢুকে গেছে, তার জন্য এখানে ঘর বাড়ি নেই। আর তার উপরে ওপারে থাকে বাঘ, মাঝে মাঝে এসে হামলা করে এই পারে। তো তার জন্য এই আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, শুধু আমরা কয়েকজন বাইকে করে। তো দেখতে পাচ্ছেন সাইডে কোনো ঘর দর নেই, আর মামা ওই যে আসছে। বাঘ দেখা যাবে তো। তো এখন আমরা মাসির বাড়িতে আছি, নদীর ঠিক নিচের দিকে। তো মাসির বাড়িতে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছ। এখানে একটা বড় পেঁপে গাছ আছে, প্রচুর পেঁপে ধরেছে। তারপর এখানে বাগান আছে, আর এখানে অনেক দেশি মুরগি আছে। ভাবছি রাত্রে একটা দুটো ভাগিয়ে দেবো, যেহেতু আমাদের যেতে দেয়নি, বাড়ি যাওয়ার কথা ছিল। এই দেখুন প্রচুর দেশি মুরগি রয়েছে। তো এই দেশি মুরগির মধ্যে ভাবছি রাত্রে কয়েকটা জবাই করব। রাত্রে খাওয়াটা বেশ দেশি মুরগি, যেহেতু কলকাতা থাকি অনেকদিন দেশি মুরগি ঠিক মতন পাই না, তাই দেশি মুরগি রাত্রে জবাই করা হবে। আর এই হচ্ছে গিয়ে আমাদের মাসির বাড়ি, সব এক এক করে দলে দলে এখন নিচে লাফছে। তো আমরা সামনে ওই যে জঙ্গল, তো জঙ্গলে তো যেতে পারবো না, এপার থেকে দেখবো একটু। আমাদের মামি ভালো মাছ ধরতে পারে, জাল ফেলে নদীতে এখন মাছ ধরবে, আর নিতাই মাছ ঘুরবে। আর মামা কি করবে? মামা করতাল বাজাবে, সেই গানটা কীর্তন গান, সেই কীর্তন গানটা এখন বলা যাবে না। তো মাসির বাড়ির থেকে এখন আমরা রাস্তায় বার হচ্ছি। আর মাসির বাড়ি এখন ওই যে নদীর চর থেকে আয়লার বছরে যখন ভেঙে গেছিল, সেই দূরে নদীর যে পাড় দেখা যাচ্ছে, ওরকম জায়গায় ঘর ছিল। তারপরে নদী ভেঙে যাওয়ার কারণে তো এতটা দূর চলে আসতে হয়েছে, এখানে এসে ঘর বাঁধতে হয়েছে। আর আমি যেটা ভাবছিলাম, এরাও সেটাই ভাবছে। আমি যে মুরগিটা খাওয়ার কথা, দেশি মুরগিটা খাওয়ার কথা একটু আগে বলছিলাম, এরাও সেই মোটামুটি দেশি মুরগির পাশে এসে ঘোরাঘুরি করছে। এরাও দেশি মুরগির পিছনে ঘুরছে। এই দেখ, তোরাও দেশি মুরগির পিছনে ঘুরছিস নাকি আমার মতন? ঠিক আছে, আমিও তো ঘুরে ঘুরে এলাম। প্রচুর চিকেন ঘোরাঘুরি করছে। এইদিকে সামনে সেই ঝাউবন বিখ্যাত, তারপরে নদী, সামনে নদী, আর এই সাইডে বড় দিঘি। যতদূর চোখ যাচ্ছে আর কি, ততদূর এই দিঘিটা রয়েছে। আর এদিকেও তাই, দিঘিটা অনেক দূর চলে গিয়েছে। আর এই দেখুন পুরো পদ্ম ফুলের গাছ,
আর দুই একটা পদ্ম ফুল ফুটে আছে, এই দেখতে পাচ্ছেন পদ্ম ফুল। একটু নেমে এসে এইখান থেকে ঘুরে গিয়ে সামনেই মাসির বাড়ি, তো সেই মামারা আসছে আর এরাও আসছে। তো এইখান থেকে মেনলি সুন্দরবনের জঙ্গল শুরু, আর এইটা হলো সাত জেলের একদম লাস্ট সীমানা 10 নম্বর। তো 10 নম্বর এই লাস্ট শেষ, আর এইখান থেকে মেন সুন্দরবনের সূচনা জঙ্গলের আর কি। সামনে আছে সজনেখালি, তো এখান থেকে যেতে বেশ খানিকটা সময় লাগে, বোটে করে যেতে হয়। তো সেখানে ফরেস্ট অফিস আছে, তো সুন্দরবনে যেতে গেলে এই মোটামুটি এইখান থেকেই আসতে হয়। তো মেনলি এই যে নদীর ওপারে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গল সুন্দরবনের সূচনা হয় তো 2002 খ্রিস্টাব্দে। তো মেনলি ইংরেজ আর মোগলদের আমলের থেকেই প্রায় এই জঙ্গলের সূচনা হয়। আর এখানে তো সব হিংস্র বন্য প্রাণী পশু পাখি সব থাকে, আপনারা জানেন। তো বিশাল বড় বড় বাঘ থাকে। তো রিসেন্ট এখানে শুনলাম মাসিদের মুখে 1 মাস আগে নাকি এখানে একটা বাঘ পেরিয়ে এসেছিল। তো মাঝে মাঝে ওপার থেকে বাঘ এইভাবে পেরিয়েও আসে। তো ওপারে যেতে গেলে খুব রিস্কও আছে, বোট নিয়ে ভাড়া করে যাওয়া যায় কিন্তু প্রচুর রিস্ক। তো দেখতে পাচ্ছেন সুন্দরবনের জীবিকা মাছ ধরা। তো কয়েকজন নদীর এপারে মাছ ধরছে, আর আমরা ঠিক দেখতে পাচ্ছেন ওদিকে যতটা দূর চোখ যাচ্ছে এই যে পুরোটাই সব জঙ্গল। ওপারে কোনো জনবসতি এলাকা নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। আর এপারে আমরা দাঁড়িয়ে আছি, আর এই হলো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা। তো মামা আবার রিটার্ন যাচ্ছে, আর এখানে বোট আছে। তো এই বোটে করে সব মাছ পায়ে ধরতে যায়। তো খুবই সুন্দর লাগছে। ও পারটায় সুন্দরবনের মেন জঙ্গল, আর তার ঠিক এপারে আমরা দাঁড়িয়ে আছি। ওই পারে দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছে না। মানে মাছ কাঁকড়া ধরতে হয়তো যায়, মধু সংগ্রহ করতে যায় ওপারের জঙ্গলে। তো শুভ সকাল বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এক দাদা পদ্ম ফুল তুলতে নেমে গেছে, আর আমরা এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর এখান থেকে সোজা ঝড়খালি যাব, আর ঝড়খালিও অনেক কিছু দেখার আছে বন্ধুরা। তো কানেক্টিভ থাকো, দেখতে থাকো। ঝড়খালির অনেক কিছু আছে, দেখাতে থাকবো আপনাদেরকে। এখন দেখতে পাচ্ছেন আমরা দয়াপুরে জেটি ঘাটে রয়েছি। তো বাইক নিয়ে পার করব। তো এখানে ভেসাল আছে বড়, আর এখান থেকে বড় বড় যে বাংলাদেশের যে এর আগে দেখিয়েছি সাত জেলের একটি ভিডিওতে, যে বড় বড় ভেসালগুলো বাংলাদেশে মাল বয়ে নিয়ে যায়। তো সেই নদীতে ফের চলে এসেছি। তো বিশাল বড় নদী। তো এটাই হলো জেটি ঘাট, আর দেখতে পাচ্ছেন সেই দূরে সব বড় বড় সব ভেসাল। এখনো মনে হয় নদীতে জোয়ার ওঠেনি, তার জন্য সব দাঁড়িয়ে আছে মাল ভর্তি করে। আর এদিকেও দেখুন বিশাল বড় নদী, যেদিকে চোখ যায় শুধু ধুধু করছে সুন্দরবনের এই নদী। আর এটা হচ্ছে মাদলা নদী। তো মাদলা নদীর উপরে এখন আমরা রয়েছি। দেখুন গাইস, পুরো ধোঁয়ায় ভর্তি। আর এখন সোজা চলে এলাম পাখিরালা খিয়াঘাট থেকে গোসবা বাজার, আর গোসবা বাজারের খিয়াঘাটে দাঁড়িয়ে আছি। আর এই যে আমাদের খিয়া, আর ওই পারটা চণ্ডীপুর যেটা পাঠানখালী, আর আমরা যাব ওই পারটা এটা গদখালির পারে যাব। আর এটা বালি আমলামেটির পার। মোটামুটি 1, 2, 3 এখানে 4টে নদীর মুখ আছে। এখানে ভিডিও আপনাদের আগেও একবার দেখিয়েছি, যদিও ফের এসছি তাই আবারও ভিডিওটা করলাম। তো এটাই হলো মেনলি গোসবা বাজারে, আর গোসবা বাজার থেকে আমরা এখন খিয়াঘাটে দাঁড়িয়ে আছি। তো শুভ বিকেল বন্ধুরা, আর এখন চলে এসেছি ঝড়খালির যে সাতমুখ বলা হয়, তো সেই সাতমুখ নদীর একদম পাশেই দাঁড়িয়ে আছি। এই যে এখানে জঙ্গল, আর এই দিকটার থেকে বিদ্যাধরী নদী চলে এসছে, আর সামনে থেকে সাগর শুরু হয়েছে। এখানে হলো সাতমুখ, যেহেতু সামনে বন জঙ্গল আছে সেই কারণে পুরোটা দেখানো যাচ্ছে না, তো এটাই দেখা যাচ্ছে। তো এখানে সেই বড় বড় যে বাংলাদেশে যে ভেসাল গুলো যায়, তো
মালবাহী যাত্রী, তো এখানেও কিছুটা এখনো দাঁড়িয়ে আছে। আর নদীর মোটামুটি ভিতরে প্রচুর লোক মাছ ধরছে। আর এই যে একটা বোট যাচ্ছে, তো প্রচুর যাত্রীবাহী নিয়ে বোট যাচ্ছে, যারা সুন্দরবন ট্যুর ফুর করতে যায় সেই রকম বোট যাচ্ছে। তো এইখান থেকে মেনলি বোট ফোট ভাড়া করে এসে, আর সামনে এই দিকটা সমন্বয় বাজার আছে ঝড়খালি, তো সেইখান থেকেও আপনারা জানেন সবাই প্রায় প্রচুর লোক সুন্দরবনে ঘুরতে আসে। তো সেই জায়গায় এখন দাঁড়িয়ে আছি, যতটা পাচ্ছে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি, দেখানো যায় কিনা। তো এই যে নদীর আমরা ঠিক পাড়ের ওপরে দাঁড়িয়ে আছি, আর এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জঙ্গল এপারটা, এই হচ্ছে জঙ্গল, আর আমাদের লোকজন সেই দাঁড়িয়ে আছে। তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর ওই পারটা জঙ্গল আর জঙ্গল, যেখানে থাকে বাঘ হিংস্র প্রাণী, তো সেটা হলো ওই পারটা। আর এই পারটা তো বড় নদী বার হয়ে গেছে, সাত মুখ সাত দিকে বার হয়ে গেছে। জঙ্গলের কারণে আপনাদের পুরোটা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, যতটা দেখানো সম্ভব হচ্ছে ততখানি দেখাচ্ছে। আর এইখানে দেখতে পাচ্ছেন একটা জাহাজ, এই যে এখানে দাঁড় করে রেখেছে, কোনো কারণে এখানে দাঁড়িয়ে আছে। জোয়ার ফোয়ার হলে হয়তো, কিংবা ছোট নদীর দিকে যখন ঢুকবে জোয়ারের জন্য অপেক্ষা করছে। সেই যে যাত্রীবাহী যে সুন্দরবন ট্যুরিস্টের নৌকাটা সেই যাচ্ছে দুতলা। এই সুন্দরবন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, তো প্রচুর এলাকা জুড়ে সুন্দরবন রয়েছে। তো আমরা সাতমুখে দাঁড়িয়ে আছি। তো এই সুন্দরবন বহুত প্রাচীন কাল থেকে সৃষ্টি হয়েছে, প্রায় 1869 খ্রিস্টাব্দে। কিন্তু আমাদের তখন বাংলাদেশ কিংবা ইন্ডিয়া একটাই দেশ ছিল। ইংরেজ যখন আমাদের দেশ থেকে চলে যায় 1947 খ্রিস্টাব্দে, সুন্দরবনের একটি বড় অংশ আমাদের বাংলাদেশের মধ্যে চলে যায়। তো ইন্ডিয়ার মধ্যে যেটুকু আছে তাও প্রচুর এলাকা জুড়ে এই সুন্দরবন রয়েছে। আর সুন্দরবনের আপনারা সবাই জানেন এই সুন্দরী গাছের জন্য সুন্দরবন বিখ্যাত। তো ওপারে প্রচুর ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী আছে, নসিবে নেই এখন। তো অন্য কোনো দিন এসে বোট ভাড়া করে জঙ্গল দেখতে যাব। তো এখন এপার থেকে মোটামুটি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর বন্ধুরা এখানে ভিডিও শেষ করব, কারণ ভিডিও প্রচুর লং হয়ে যাচ্ছে। প্রায় সুন্দরবনের অনেকটা জায়গা, অনেকটা এলাকা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছো নতুন, তারা প্রোফাইলটাকে প্লিজ সবাই ফলো করে দেবেন। নতুন যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।